রাধে শ্যাম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে কৃষ্ণ ধ্যান চ্যানেলের পক্ষ থেকে কয়েকটি কারণ বলবো যার কারণে আপনার ঘরেও দারিদ্রতা আসে। হ্যাঁ বন্ধুরা, আমি কয়েকটি বাস্তু টিপস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেব বলতে পারেন, যা আপনাদের প্রত্যেকের জীবনের জন্য জানাটা খুব জরুরি। আপনার বাড়িতে দারিদ্রতা ডেকে আনে আপনাদের এই করা কাজগুলি। প্রথমত, বাড়িতে কোনো রকম আবর্জনা স্তূপ জমা করে রাখা উচিত নয়। নাম্বার 2, সকালে ঘুম থেকে ওঠার পরে যে ব্যক্তিরা নিজের বিছানা বা বিছানাপত্র সবকিছু পরিষ্কার করে রাখেন না, যেমনকার তেমনই পড়ে থাকে, মশারি খাটানো থাকে, চাদর এলোমেলো থাকে। আপনার ঘরে যদি কোনো ভেঙে যাওয়া জিনিসপত্র পড়ে থাকে বা কোনো ভাঙা জিনিস বা যেটা একেবারেই ব্যবহারের উপযুক্ত নয়, সেই জিনিস ফেলে না দিয়ে এখনো আপনি ব্যবহার করে যাচ্ছেন, তাহলে বলবো এটিও আপনার জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা ডেকে আনে। নিজের বাবা মার সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না। আপনি আপনার বাবা মার সাথে খারাপ আচরণ করলে ধন সম্পদের দেবী মা লক্ষ্মী ক্রুদ্ধ হন আপনার প্রতি, আর এর ফলস্বরূপ আপনাকে কিন্তু অর্থ অবনতির অর্থাৎ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। যে সকল ব্যক্তিরা নিজেদের যা আয় করেন তার চেয়ে বেশি ব্যয় করে, হ্যাঁ বন্ধুরা, আপনি যা ইনকাম করছেন বুঝে শুনে খরচা করছেন না, তার থেকে বেশি ব্যয় করে ফেলছেন। এইগুলি যারা করেন তাদেরকে হয়তো এখন সাময়িক তাদের কেটে যাচ্ছে দিনগুলো খুব ভালো করে, কিন্তু পরবর্তী দিনে অর্থ সংকটের মুখে পড়তেই হবে। এরপরে বলবো, যারা যারা সন্ধ্যায় ঘুমোন, এমন অনেক মানুষ এখনো আছেন যে মুহূর্তে সন্ধ্যা হয় সেই সময়ে, বিশেষ করে এই শীতকালে দেখবেন যে দুপুরবেলা শুতে না শুতেই তাড়াতাড়ি দিন তো শেষ হয়ে যায়, দিন অল্প থাকে শীতকালে, তা তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তা বন্ধুরা, সেই সন্ধ্যার সময় ঘুমোনো কিন্তু একেবারেই উচিত নয়। এতে গৃহলক্ষ্মী গৃহ ত্যাগ করে চলে যান। তাই সন্ধ্যার সময় মোটেও ঘুমোবেন না, এমনকি শুয়েও থাকবেন না। যে সকল ব্যক্তিরা 40 দিনের বেশি মাথায় চুল রাখেন তাদের উপরে মা লক্ষ্মী রেগে যান। তাই অবশ্যই আপনি জেনে রাখুন এবং অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন যে 40 দিনের আগেই চুল কাটাতে হবে। এই ব্যাড হ্যাবিট বা বাজে অভ্যাসটা প্রায় 80 to 90% মানুষের রয়েছে। ব্যাড হ্যাবিটটি হলো, অনেক মানুষ তাদের নখগুলো, হাতের নখগুলো দাঁত দিয়ে কামড়ায়, আবার কিছু কিছু মানুষ তো আছে পায়ের নখগুলো অবধি দাঁতে দেয়, মুখে করে কামড়ায়। তো বন্ধুরা, এই যে একে তো নখ দাঁত দিয়ে কামড়ানো, কাটা দাঁত দিয়ে, এতে নখের যে ময়লা সেগুলো আমাদের পেটে যায়, সেই জীবাণুগুলো, তার উপরে দেবী লক্ষ্মীও অত্যন্ত রাগান্বিত হন আপনার উপর। আর যার উপরে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে না, তার ঘরে লক্ষ্মীও আসবে না, অর্থাৎ টাকাও আসবে না। মহিলারা সন্ধ্যার পর বাইরে বেরোলে অবশ্যই তাদের চুল বেঁধে রাখাই উচিত, অর্থাৎ এলো চুলে বাড়ির থেকে বেরোতে নেই, সর্বদাই চুল গুটিয়ে বেরোনো উচিত, বিশেষ করে সন্ধ্যার পরে। তা নইলে সেই ঘরের লক্ষ্মীও এলো চুলের মতো বেরিয়ে যান।
হ্যাঁ বন্ধুরা, যারা সকালে সূর্যাস্তের পর্যন্ত অর্থাৎ সূর্যোদয় সকালবেলা সূর্যোদয় পর্যন্ত ঘুমিয়ে থাকে, তাদের জীবনে কিন্তু প্রচুর কষ্ট এবং আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই সকালবেলা সূর্য ওঠার আগেই ঘুম থেকে সকলের উঠে পড়া দরকার। ওই বেলা 10টা অবধি ঘুমানো তো একেবারেই ভালো না। এমন অনেক কৃপণ মানুষ রয়েছেন, অর্থাৎ কিপ্টে আমরা যাকে বলি। দেখবেন যে ঈশ্বরের সামনে ধূপ বাতি জ্বালিয়ে তার পুজো হয়ে গেলে দেখবেন বাতি ফু দিয়ে নিভিয়ে দেয়, আবার প্রদীপ জ্বালালে তেল ফুরিয়ে যাবে তাড়াতাড়ি নিভিয়ে দেয় ফু দিয়ে, আবার অনেকে ধূপকাঠি আর্ধেকটা জ্বালিয়ে তারপর সেটাতে জল ঢেলে নিভিয়ে দেয়, বা ফুলের কুচো দিয়ে ধরে সেটাকে নিভিয়ে দেয়। অনেক এরকম মানুষ আপনি দেখতে পাবেন। কিন্তু আপনি কি জানেন যে এরকম করে আপনি আপনার টাকা বাঁচানোর চেষ্টা করছেন, খরচ কমানোর চেষ্টা করছেন, এতে আপনার কাছ থেকে আরো টাকা বেরিয়ে চলে যাবে? হ্যাঁ বন্ধুরা, কখনোই মন্দিরের বাতি ধূপ ইত্যাদি এরকম ভাবে নিভিয়ে দেওয়া উচিত নয়। এতে আপনার দারুণ ক্ষতি হয়। এরপরে বলবো যে কি কারণে আপনার ঘরে দারিদ্রতা আসে জানেন? বলতে গেলে আমরা 95% মানুষই খাবার খাওয়ার আগে ঈশ্বরকে ধন্যবাদ জানাই না। আর সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম একবার করি না, বা তখনও আমরা ঈশ্বরকে থ্যাঙ্কস অর্থাৎ ধন্যবাদ বলি না। কেন বলতে বলছি? এমন অনেক মানুষ, অনেক প্রাণী এই পৃথিবীতে রয়েছে যারা ভালো করে খেতে পায় না। তাই আমার কপালে যে এই খাবারটুকু জুটেছে, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ অবশ্যই জানাতে হবে খাবার খাওয়ার পূর্বে। আর আজকে রাতে ঘুমোতে গেলাম, কালকে রাতে যে আমি ঘুম থেকে উঠবো তার কি কোনো গ্যারেন্টি রয়েছে? না, এর কোনো নিশ্চয়তা নেই। তাই সকালবেলা যে আমি উঠে সূর্যোদয় দেখব বা চোখ খুলতে পারবো, নিঃশ্বাস নিতে পারবো, নিঃশ্বাস প্রশ্বাস আমার সঠিকভাবে চলছে, এই কারণে অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সকালবেলা ঘুম থেকে উঠি। এই অভ্যাসগুলি খুবই ভালো অভ্যাস। আপনার কাজে সফলতা খুব দ্রুত আসবে। তাই নয়, এগুলি করলে দারিদ্রতা কমে যায়। ঘরের মধ্যে কখনোই আপনার বাড়ির জুতো, চটি, চপ্পল যাই বলুন, কোনোদিনও উল্টো করে রাখতে নেই। এটাও কিন্তু দারিদ্রতারই লক্ষণ। অনেকের এই বাজে অভ্যাসটি আছে যেখানে সেখানে থু করে থুতু ফেলা, কিন্তু এটা অত্যন্ত খারাপ অভ্যাস যাদের রয়েছে। আজই এক্ষুনি সেটা পাল্টানোর চেষ্টা করুন। এর কারণে কিন্তু অর্থের অভাবের মুখে আপনাদের পড়তে হয়। হয়তো ছোটখাটো কারণগুলি আপনারা জানেন না, কিন্তু আপনারই করা কিছু কাজের জন্য আপনাদেরকে দারিদ্রতার সম্মুখীন হতে হয়। হ্যাঁ বন্ধুরা, শীতের দিনে অনেকেই ঠান্ডার ভয়ে কাঁপেন, তাই স্নান করেন না, অনেক দিনই স্নান না করে কাটিয়ে দেন। তবে বলে রাখি, একটা বলি বৈজ্ঞানিক দিক থেকে আর একটা বলি শাস্ত্রীয় দিক থেকে, স্নান না করে খাবার খাওয়া উচিত নয়। এতে আমাদের সৌভাগ্য বিদায় নেয়, দুর্ভাগ্যকে ডেকে আনে। আর যদি সায়েন্টিফিক অর্থাৎ বৈজ্ঞানিক দিক থেকে বলি, তাহলে শীতে আমরা অনেক ভারী জামা কাপড়, গরম জামা কাপড়, উলের সমস্ত কিছু চাপিয়ে রাখি, আমাদের শরীর যা গরম করে। তাই আমাদের শরীর গরম থাকে, যার কারণে আমাদের কিন্তু পেটের রোগ দেখা দিতে পারে। তাই আমাদের প্রত্যেকের শীতকালেও প্রত্যেক দিন যতই ঠান্ডা থাকুক গরম জল করে স্নান করা উচিত। সন্ধ্যার পরে কখনোই নিজের ঘর বাড়ি ঝাড় দেবেন। সবসময় সূর্যাস্তের আগে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখবেন। তো কৃষ্ণ ধ্যান চ্যানেলের বন্ধুরা, আশা করছি যে আজকে আমার
এই যে বাস্তু টিপসগুলো আপনাদেরকে দিলাম, খুবই ভালো লেগেছে, কারণ প্রত্যেকটাই খুব জরুরি জেনে রাখা। যদি আপনিও শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন আর ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি এই ধরনের ভিডিও পরবর্তীকালে আপনিও দেখতে চান আর আপনার মতন যাতে অন্যরাও জানতে পারে, সেই জানার সুযোগটি করে দেবেন ভিডিওটিকে শেয়ার করে। অবশ্যই কমেন্ট লিখবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই, রাধে শ্যাম, হরে কৃষ্ণ। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।